জয় জগৎবন্ধু, জয় শ্রী গুরুদেব। আজ আমরা শুনব ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি দ্বিতীয় বিশ্ব ধর্ম সম্মেলনে যে ভাষণটি তিনি প্রথম প্রদান করেছিলেন অহিংসা নিয়ে, সেই অহিংসার কথা। প্রথম বিশ্ব ধর্ম সম্মেলনে এই সম্মেলনের নামটি ছিল পার্লিয়ামেন্ট অফ রিলিজিয়ান্স, আর এখন দ্বিতীয় সম্মেলনে এর নাম ওয়ার্ল্ড ফেলোশিপ অফ ফেথস। যথাসময়ে শ্রী গুরুদেব তথা মহানামব্রত ব্রহ্মচারীজি বক্তৃতা মঞ্চে এসে দাঁড়ালেন। তিনি দাঁড়াবার পর এই সম্মেলনের প্রধান কর্মকর্তা মিস্টার ওয়ালেস সাহেব তাকে প্রথম সকলের সাথে ইন্ট্রোডিউস করতে গিয়ে তিনি বললেন যে এই তপস্বী যিনি আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছেন সুদূর ভারতবর্ষ থেকে, তিনি কেমন করে এসেছেন? তিনি এসেছেন একমাত্র ভগবানের উপর নির্ভর করে। 15,000 মাইল দূর থেকে এসেছেন। আসুন আমরা সকলেই মিলে তাকে ভারতীয় কায়দায় অভিবাদন করি। সকলে হাত দুটি বুকের কাছে রেখে বলুন, উইথ হেড অ্যান্ড হার্ট আই সেলুট দ্য গড ইন ইউ। তার কথায় প্রায় 1000 লোক আসন ছেড়ে একসঙ্গে দাঁড়িয়ে ঐরূপ যুক্ত করে মাথা নত করে ভারতীয় কায়দায় অভিবাদন জানালেন। বিরাট এই সভার মধ্যে তখন যেন একটা আধ্যাত্মিক ভাব তরঙ্গ দেখা গেল। স্বামী বিবেকানন্দ যখন 40 বছর পূর্বে এই বক্তৃতা মঞ্চে দাঁড়িয়েছিলেন, তখন তার প্রথম সম্বোধনে সকলে হাততালি দিয়ে উঠলেন। তিনি সম্বোধন করেছিলেন অল ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা। আর আজ মহানামব্রতজিকে এইভাবে যে অভিবাদন হাজার লোক শ্রোতা দাঁড়িয়ে করল, তার দ্বিগুণ এক ভাবতরঙ্গ খেলল। বক্তৃতা মঞ্চে দাঁড়িয়ে মহানামব্রতজি তিনি অভিবাদন জানিয়ে বক্তৃতা শুরু করলেন। প্রথমেই তিনি বললেন, মহানাম সম্প্রদায়ের নামে আমি আপনাদিগকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই সত্য অহিংসার প্রতিমূর্তি মহাত্মা গান্ধীজির নামে, এবং যে ডক্টর এনি বেসান্ত ঈশ্বর বিশ্বাস ও সাধনার ক্ষেত্র প্রসারিত করেছেন তার নামে। সমস্ত হিন্দু যারা কাউকে পরিত্যাগ করে না, কখনো আপন করে লয়, সেই হিন্দুদের নামে আমি আপনাদের ধন্যবাদ জানাই। আমি গর্ববোধ করি 40 বছর পূর্বে স্বামী বিবেকানন্দ যে বক্তৃতা মঞ্চে দাঁড়িয়েছিলেন, আজ আমি সেই বক্তৃতা মঞ্চে এসে দাঁড়াতে পেরেছি বলে। আমার গর্ব বাবা প্রেমানন্দ ভারতীয় সম্প্রদায়ভুক্ত বলে। আমি গর্ব অনুভব করি মহাত্মা গান্ধীজিকে নিয়ে, যিনি শান্তি ও ভ্রাতৃত্বের অগ্রদূত। যে ধর্মের প্রাচীন ঋষিগণ পরমেশ্বরকে প্রত্যক্ষ করেছেন এবং জগতে সার্বজনীনতা শিক্ষাদানের জন্য শ্রীকৃষ্ণ শ্রী গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হয়েছেন, আমি সেই ধর্ম অবলম্বী বলে। আমি গর্ববোধ করি প্রভু জগৎবন্ধু সুন্দর সামান্য অনুগামী বলে। তারপর মহানামব্রতজি অহিংসা সম্বন্ধে বলতে লাগলেন। সকল প্রতিষ্ঠার মধ্যে অসীম যিনি, তাকেই তো আমরা খুঁজি। অসীম আত্মাই হরিপুরুষ বা পুরুষোত্তম। তার সত্তা অসীম, চেতনা অসীম, আনন্দ অসীম। তার স্বরূপ সৎ চিৎ আনন্দময়। সতের উপাসনা অর্থাৎ যাদের জীবন সত্তা আছে তাদের সেবাই অহিংসা। ভক্তিবাদের প্রথম সূত্রই অহিংসা। সংসারে সকল কর্ম বিশ্বের মঙ্গলের জন্য নিয়োজিত হওয়াটাই অহিংসা। অহিংসায় মানুষ নিজে বাঁচবে এবং অপরকেও বাঁচতে দেবে।
প্রকৃত ঈশ্বরের ভক্তই অনিষ্ট চিন্তা রহিত, সে সর্বদাই সকলের মঙ্গল চিন্তা করে, ইহাই অহিংসা। অন্যের জন্য, বিশ্বেশ্বরের জন্য সেবাই সার্থক জীবন, ইহাই অহিংসা। প্রকৃত মুক্তিকামী মানুষ কোনো মানুষের বন্ধন অবস্থায় সহ্য করতে পারে না। বিশ্বময়কে ভালো না বাসলে বিশ্বকে ভালোবাসা যায় না। এই বিশ্বের মূলে যিনি আছেন তাকেই ভালোবাসতে হবে। অতএব অহিংসার জন্য, বিশ্বপ্রেমের জন্য এক কেন্দ্রের দিকে যেতে হবে। মহাত্মা গান্ধী অন্যের স্বার্থে নিজের জীবনকে নিয়োজিত করেছেন। মানুষের কল্যাণে দিনের পর দিন তিনি হাসিমুখে উপবাস বরণ করেছেন। পাপাত্মা মাধাই প্রভু নিতাই চাঁদকে রক্তাক্ত করলে নিতাই চাঁদ তাকে আলিঙ্গন করে সাধুতে উন্নীত করেছেন। পাপীদের প্রায়শ্চিত্তের জন্য যিশু ক্রুশবিদ্ধ হয়েছিলেন। মহান মুক্তিদাতা প্রভু নিত্যানন্দ, রক্ষাকর্তা যীশুখ্রিস্ট, মানবদরদী মহাত্মা গান্ধী এই অহিংসা ভূমিতে সর্বদা স্থিত। সুখ ও আনন্দে উৎস পরমেশ্বর, কারণ তিনি সচ্চিদানন্দ। আমাদের অন্তরে প্রীতি ঈশ্বরের অর্পণেই সার্থকতা। নিজেকে জানুন কৃষ্ণ দাস বলে, বিষয়ের দাস মনে না করে। যখন মানুষ ঈশ্বরের দাসরূপে ভাবতে শিখবে, তখনই সকল জীব মানুষের প্রিয় পাত্র হয়ে উঠবে। সকল মানুষের মধ্যে ঈশ্বরের প্রকাশ, এটা জানলে আর ভেদ বুদ্ধি থাকবে না। ধর্মে ধর্মে যে বিভেদ, তা আমাদের অজ্ঞতারই জন্য। আমরা সকলেই সেই পরম সত্তায় স্থিত। সেই পরম পুরুষকে জানা, জীবনে অনুভব করাই আমাদের জীবনের চরম সার্থকতা। সুতরাং আসুন আমরা ঘোষণা করি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা ভাই। তাহলে পৃথিবী হতে সকল বিভেদ দূর করবে। এইভাবে মহানামব্রত ব্রহ্মচার্য অর্থাৎ গুরুদেব 25 মিনিট তিনি বক্তৃতা প্রদান করলেন একেবারে শুদ্ধ ইংরেজি ভাষায়। এই বক্তৃতা শুনে স্তম্ভিত হয়ে গেছে সমস্ত সভা। কৈলাস সাহেব বললেন, আপনার ব্যাখ্যায়, আপনার বক্তৃতায় আমরা পরম তৃপ্ত এবং বিস্ময়ান্বিত। বক্তৃতা সম্বন্ধে সংবাদপত্র লিখল, এ ভেরি মাস্টারফুল অ্যান্ড আনইউজুয়াল অ্যাড্রেস এট এ গ্রেট মিটিং অফ আওয়ার ওয়ার্ল্ড ফেলোশিপ অফ পিস। একটি কাগজ মহানামব্রতজি সম্বন্ধে লিখল, অ্যান এফেক্টিভ টিচার অ্যান্ড স্পিকার। বক্তৃতা শেষে শ্রী গুরুদেব মঞ্চতে নামার পর কতজন যে তাকে করমর্দন করলেন এমন বক্তৃতার জন্য, এবং আগামী দিনের বক্তৃতাও ধার্য হয়ে গেল। আমরা আগামী দিন শুনব দ্বিতীয় দিনের বক্তৃতা। তাহলে আজ এখানেই সমাপ্ত করি। জয় জগৎবন্ধু, জয় শ্রী গুরুদেব, জয় শ্রী গুরুদেব।